আসসালামু আলাইকুম গাইস, জুমা মুবারক। আমরা আসছি লাভা পিএসের বাঙালি পাড়ায় জুমার নামাজ আদায় করতে। বাঙালি বড় মসজিদ যেটি ছিল বন্ধ করে দিচ্ছে, কারণ 3টা বাজে যেতেছে। তো আমরা এখন আছি কায়ামপাড়ো। এদিক থেকে আমরা কাইয়ে কারাবাকা ধরে যাইতেছি সিলেটি মসজিদে। দেখি এদিকে কি অবস্থা। সিলেটি মসজিদে মনে হয় প্রথম জামাত শেষ। এখন জানি না আমরা কোন মসজিদে নামাজ পড়বো। হয়তো বা সিলেটি মসজিদে না পড়তে পারলেও পাকিস্তানি মসজিদ আছে, সেদিকে আমরা চলে যাব। এই লাভা পিএসের উঁচা রাস্তাগুলো উঠতে উঠতে খুবই ক্লান্ত। এই যে দেখতে পারতেছেন সিলেটি মসজিদের প্রথম জামাত শেষ হয়ে গেছে। এখন আমরা যাব পাকিস্তানি মসজিদের দিকে। আমরা চলে আসলাম পাকিস্তানি মাঠের দিকে। এই প্লেসটা আপনারা অনেকেই চেনেন। এর নিচেই একটি বিল্ডিং আছে, একটি ভবন আছে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই সে ভবন, এর নিচেই পাকিস্তানি মসজিদ। যদিও আগে এটা ছিল পাকিস্তানিদের তত্ত্বাবধানে, এখন সেটা হয়ে গেছে আরাবিয়ানদের তত্ত্বাবধানে। দেখি এদিকে নামাজ কয়টায়। এদিকে নামাজটা হয়তো বা ধরতে পারবো ইনশাল্লাহ। আমরা মসজিদে চলে আসলাম, এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি। পরীক্ষা দিবেন নামে ফালানোর পরে আর কখনো ওই জাহান্নামের ঢাকনা আর কখনো খোলা হবে না। মুহতারাম হাজিরিন, আর আল্লাহ তাআলা যাদেরকে ঈমানের মতন দৌলত দান করেছেন, আল্লাহ তাআলা তো ওই বান্দাদেরকে 5 বার পরীক্ষা করতেছে। আসসালামু আলাইকুম আসগর ভাই। খেজুর নিয়ে নিলাম একটা, নামাজ পড়ে বের হইলাম। বারান্দাতে অনেকে নামাজ পড়ছে। আমরা মসজিদ থেকে বেরিয়ে গেলাম, জুমার নামাজ আদায় করলাম। খেজুর চাবাইতেছি, ভালোই লাগতেছে জুমার নামাজের পরে। আর এই ছিল সেই মসজিদের গেট। আমরা এখন সামনের দিকে যাব। লাভা পিএসে আসলে, এই বাঙালি পাড়ায় আসলে, জুমার নামাজ পড়তে আসলে একটা ফ্যাসিলিটি কি, আপনারা এক মসজিদে যদি জামাত নাও পান, আরেক মসজিদে ঠিকই আপনারা জামাত পেয়ে যাবেন। 2:30 থেকে শুরু হয়, 15 মিনিট বা 20 মিনিটের ডিফারেন্সে হয়তো বা আপনারা 4টি মসজিদ আছে, কোনো না কোনো মসজিদে আপনারা নামাজ পড়তে পারবেন। এই যেমন আমরা বাঙালি মসজিদের জামাতটা পাই নাই, আমরা সিলেটি মসজিদ চলে গেছিলাম, সেই মসজিদে জামাত পাই নাই। অতঃপর আমরা এই পাকিস্তানি মসজিদ থেকে আমরা আজকে জুমার নামাজ আদায় করলাম। সো জুমার নামাজ আদায় করে আমরা সামনের দিকে যাচ্ছি। এই লাভা পিএস বাঙালি পাড়ায় আসার পেছনে আমাদের মূল কারণ শুধু নামাজ পড়া নয়। নামাজ তো আমরা আমাদের এলাকাতে বা যেদিকে আমাদের কর্মস্থল, আমরা সেদিকেও পড়তে পারি, জুমার নামাজ আদায় করতে পারতাম। যেরকম প্রতি সপ্তাহে আমরা জুমার নামাজ আদায় করি আমাদের কর্মস্থলে। সো এদিকে আসার পেছনে আমাদের মূল কারণটি হচ্ছে আমরা এদিকে জুমার নামাজ আদায় করে তারপরে সরাসরি চলে যাব মধুর ক্যান্টিনে। আপনারা জানেন মধুর ক্যান্টিন অনেক দিন বন্ধ ছিল, কাজের কারণে কিছু কাজ করা হইতেছিল ভিতরে। তো সেই মধুর ক্যান্টিন আজকে আবার পুনরায় ওপেন হচ্ছে, এই কারণে মধুর ক্যান্টিনে চলে আসলাম। মধুর ক্যান্টিনের খাবারগুলো সত্যি খুবই ভালো লাগে। তো এই মুহূর্তে আমরা আছি কাইয়ে সমরেতে। দেখতে পাচ্ছেন জুমার নামাজের পরে কত সুন্দর একটা পরিবেশ। চারিদিকে বাঙালিতে দেখা যাচ্ছে, বাঙালি মুসল্লিতে দেখা যাচ্ছে। যেহেতু বাঙালি পাড়া, এই বাঙালি পাড়ায় এরকম পরিবেশটা সত্যি খুবই ভালো লাগে দেখতে। আমরা এখন যাচ্ছি সামনে প্লাজার দিকে। সো আমরা চলে আসলাম লাভা পিএস প্লাজা। এটা হলো বাঙালিদের প্রাণকেন্দ্র বলতে পারেন। এদিকে আছে ঘরের বাজার, এদিক থেকে গেলে আপনারা পেয়ে যাবেন প্রবাস রেস্টুরেন্ট। আর এই সেই প্লাজার ওই পাশে বঙ্গবাজার নামে একটা শপ খোলা হয়েছে বাঙালিদের। আর এই পাশটাতে ছিল দেশবাজার। সো এই এলাকাটা আমি আপনাদের মাঝে সংক্ষেপে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। বিস্তারিত তুলে ধরবো নেক্সটের কোনো একটি ব্লগ ইনশাল্লাহ।
আমরা আছি কায়ে ভ্যালেন্সিয়ায় জুমার নামাজ আদায় করে আজকে চলে আসলাম এই মধুর ক্যান্টিনের দিকে। এই মধুর ক্যান্টিনে আমরা যাচ্ছি, আমার সাথে আছে আমাদের মামুন ভাই। সো আমরা যাচ্ছি মধুর ক্যান্টিনে। সো গাইস, দীর্ঘ প্রায় অনেক দিন পর এই মধুর ক্যান্টিন আবার চালু করা হয়েছে। আমরা এখন এই মধুর ক্যান্টিনের ভিতরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম। আপনারা যদি এই ফুল ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেওয়া আমাদের ইউটিউবের লিংকে ক্লিক করুন এবং উপভোগ করুন এই ফুল ব্লগটি। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।